আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে জানো তোমাদের সামনে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, এই আমি না সবে ফ্রেশ হয়ে আসলাম জানো তো, কারণ কি বলতো সাংঘাতিক গরম পড়েছে। তারপর অনেক কাজকর্ম ছিল, সেগুলো একটু সারলাম। সেইটারে এই যে এখন আমি তোমাদের সামনে আসতে পারলাম জানো তো, সেই কখন থেকে ভাবছি যে তোমাদের সামনে আসবো কিন্তু ওই যে হয়ে উঠলো না। তো এখন টাইম হলো, এখন আসলাম। দাঁড়াও দেখাচ্ছি কি কি কাজ করলাম। এই দেখো কাজকর্ম বলতে ওই যে জানলার পর্দাগুলো একটু কেচে দিয়েছি, বেশ ভালো নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য একটু কাচাকুচি করেছি। আর এই দেখো বেড কভারটা চেঞ্জ করলাম, সেদিন বেড কভারগুলো নিয়ে এসেছি না। তো এই যে এই বেড কভারটা মোটামুটি যখন নিয়ে আসি তখনই বুঝতে পেরেছিলাম খুব যে হাইফাই লাগবে দেখতে তা না। তবে দেখো কেমন লাগছে জানিও, হ্যাঁ। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তো, আশা করি ভালো লাগবে। আর ওই যে ওই ফ্লাওয়ারগুলো ওগুলো সব ধুয়ে দিয়েছি, একটু ধুলো পড়ে গেছিলো তো ধুয়ে দিয়েছি দু সাইডেরটায়। তো দেখো কেমন খালি খালি লাগছে না ঘরটা, বলো। এই যে জানলার পর্দাটা নেই এক, আর ওদিকে ওই ফ্লাওয়ারগুলো নেই, তার জন্য কতটা খালি খালি লাগছে বলো। আর এই দেখো ঘরটর গুছিয়েছি, এগুলো সব গুছিয়ে ফেলেছি। তবে এই যে সব কটটটগুলো রয়েছে এগুলো কি বলো তো, এই সব চার্জে বসানো রয়েছে, তো চার্জ কমপ্লিট হলে সমস্ত কিছু সরিয়ে ফেলবো ইচ্ছা আছে। তো এই দেখো মোটামুটি সব ঘরটর গুছিয়ে ফেলেছি। তো চলো, হ্যাঁ। দেখো না ফ্রেশ যতক্ষণ হলাম, সারা গা হাত পা একটু ধুয়েও নিলাম। আর চুল টুলগুলো আঁচড়ানো হয়ে গেছে, গায়ে একটু লোশন মেখে নেবো। আর লোশন মাখতে মাখতে তোমাদেরকে বলছি স্কিন কেয়ারে অনেকদিন সেরকমভাবে কিছু করাই হয়নি। তো এই যে এখন একটু লোশন মেখে নিই। মুখটাও কেমন যেন একটু হয়ে গেছে, কী যে করি সেটাই ভেবে পাচ্ছি না, কি করা যায় বলো তো। কি দিই বলো তো মুখটাতে, এখন তো একটু দেওয়ারও দরকার। মুখটা কেমন যেন খসখসে খসখসে মতো লাগছে, বুঝতে পারছি না। চলো তার আগে আগে একটা কাজ করি। কী কাজ বলো তো, নেল পলিশটা একটু করতে হবে। নেল পলিশ আগে রিমুভ করতে হবে, তারপরে নেল পলিশ পরা। রিমুভার সেদিন আমি অর্পণের রিমুভার নিয়ে আসতে বলেছি, কি একটা রিমুভার নিয়ে এসছে, একদম ভালো না। সেই কতক্ষণ ধরে তুলতে হচ্ছে জানো। আমি ওকে বলেছিলাম হয় ল্যাকমে ট্যাকমে নিয়ে এসো, নয়তো এলিকট্রিনেটটা নিয়ে এসো। এলিকট্রিনেটটাও বেশ ভালো, তবে ওই যে ও নিয়ে এসেছে খুঁজে খুঁজে, দোকানে যে দোকানে গেছে যা দিয়েছে নিয়ে চলে এসছে। বাবা মুখটা কেমন শুকনো শুকনো দেখেছো। এই দেখো যেটা বললাম, কতক্ষণ ধরে তুললাম না বলো। নেল পালিশ রিমুভ করা হয়ে গেছে, তবে নেল পালিশ এখন পরলাম না, কেন বলো তো, সবে তুললাম তো, কিছুক্ষণ পরে পরবো। নয়তো কি বলো তো কাল সকালে নয়তো অনেক রাত্রেবেলা পরবো, এই করব। কারণ সবে সবে তুললাম, একটু রেস্টে থাক, তারপরে আবার নেল পালিশ করবো। ও একটা জিনিস দেখায় দাঁড়াও, এই দেখো এইটাতে আমি একটা জিনিস রেখেছি। একটা জিনিস বলতে এটা কদিন আগে বৌদি দিয়েছিল, তোমরা দেখেছো না সবাই। তো কি করলাম বলো তো, অনেক দিন থেকে এইরকম ভাবেই ছিল। তো ভাবলাম যে এটাতে কি রাখা যায় কি রাখা যায় কি রাখা যায়। তারপরে কি করলাম, এই দেখো আমার সমস্ত নেল লিপস্টিক, সমস্ত না মানে যেগুলো ধরেছে সেগুলো সব এর মধ্যে রেখে দিয়েছি। এই দেখো দেখেছো অনেকগুলো। আমি তো ওই কয়েকটা শেডের লিপস্টিক ইউজ করি, তো সেগুলোই। আর যেগুলো ওই এই দেখো এই সবগুলোতে সব রয়েছে। থাক, এটা একটু এরকম আটকানো থাকবে। ধুলো যেহেতু আমাদের ঘরে সাংঘাতিক ধুলো, তো এরকম ভাবে থাকলে ধুলোটা অতটা পড়বে না। এই দেখো ঘটরগুলো আজকে গুছিয়েছি, কি সুন্দর লাগছে না বলো তাকগুলো দেখতে, বেশ ভালো লাগছে। কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু আশায় থাকলাম। আর বলে না, এই দেখো একটা বাটি নিয়ে আসলাম। আর বাটি নিয়ে আসলাম কেন জানো, এই বাটিটাতে করে আমি মুখে একটা কিছু দেব। আর হচ্ছে ছোট বাটিতে হবে না, আমার কাছে যে জিনিস রয়েছে। আর এই যে আমি এখনো সিঁদুর পরিনি, তার কারণ আমি মুখে কিছু দেবো বলছি সেই থেকে, তো সেই জন্য আর কি আমি সিঁদুর পরিনি এখনো। সিঁদুরটা পরবো একটু পরে পরবো, দাঁড়াও একটু 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 সবর শোয় আমি নিজেই, তারপরে আমি সিঁদুরটা পরছি। তার আগে চলো আমি একটু ব্যবস্থা করে নিই কি কি মুখে দেওয়া যায়।
তার মধ্যে আমার কাছে আছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে মুলতানি মাটি আছে, গোলাপ জল আছে, হলুদ আছে, এইগুলো আছে। তাহলে আমি হলুদটা বার করি। আজকে ভেবেছিলাম যে চন্দনটা দেবো এর মধ্যে, তো ভাবলাম যে না, চন্দন আর দিচ্ছি না, একটু মধু দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এই দেখো প্রথমে দিচ্ছি একটু হলুদ, সামান্য দেবো, যেহেতু আমি একা মাখবো তো তো সেই জন্য খুব বেশি দিতে লাগবে না। আর আমি কি দিচ্ছি বলো তো, আর ভাবলাম যে কি দেবো, কি মাখবো কি মাখবো, তো আমার হাতের কাছে রয়েছে মুলতানি মাটি, তো একটু মুলতানি মাটি দিয়ে নিই। এটুকুতে হবে না, আর একটু লাগবে, সেটা একটু ঢেলে নিই। এই দেখো মুলতানি মাটি দিয়ে নিলাম। আর এই দেখো আর একটু দেবো হচ্ছে চন্দনের গুঁড়ো, চন্দনের গুঁড়ো দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে চন্দনের গুঁড়োটা দেবো না, জানো তো, তোমাদেরকেও বললাম যে মধুটা দেবো, তো ভাবলাম যে না, মুলতানি মাটি তো এমনি আঠালো জাতীয়, তো সেই জন্য আর মধু আর দেবো না। চলো এখন আমি দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জল দিয়ে আমি এটা গুলিয়ে নেবো। তো পাতলা করে গুলবো। এই দেখো অনেকটাই গোলাপ জল লাগলো, দেখেছো? এই দেখো রোজ ওয়াটার দিয়ে দিলাম। এবার চলো এই যে ব্রাশটা, এই ব্রাশটা দিয়ে এবার গুলে নিই। এই দেখো, চলো এই দেখো আমি নিয়ে চলে এসেছি এখন মুলতানি মাটি। মুখে দেবো দেবো করছিলাম না, এবার দিয়ে নিই। কি আরাম যে লাগছে, তারপর আবার এই গরমে ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর লাগছে। মনে হচ্ছে এটা দিয়ে বসে থাকি, মুখটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই মুলতানি মাটি আপনার স্কিনকে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে, সাথে সাথে ডার্ক সার্কেলের প্রবলেমটাও দূরে রাখে। আর এটা একটা ন্যাচারাল ক্লিনজার হিসেবেও কিন্তু কাজ করে, যেটা পোরসকে ক্লিন করে আর তার সাথে সাথে স্কিনকে টাইট রাখতেও সাহায্য করে। এটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারে। এর মধ্যে আর্টিফিশিয়াল কোনো কালার নেই, এর মধ্যে কোনো প্রিজারভেটিভও নেই, আর এর সাথে কোনো কেমিক্যালও মেশানো নেই, এর মধ্যে কোনো সিনথেটিক ফ্রেগ্রেন্সও নেই। এটা একদম পুরোপুরি 100% ন্যাচারাল। এটার দাম হচ্ছে 299 টাকা, আর এর সেলফ লাইফ হচ্ছে 3 বছর। এটি যদি আপনারা অনলাইন থেকে কেনেন মোটা সোটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে এই দেখো আজকে না আমি শুধু গলাটাই মুখটাই দিচ্ছি, এই গলার সাইডটা আর দিচ্ছি না। কেন বলো তো, যে আমি একটু আগে ফ্রেশ হয়ে এলাম না, তো ফ্রেশ হয়ে এলাম তো সেই জন্য আর গলাটা দিচ্ছি না, এই যে ধুতে হবে এগুলো, সেই জন্য। তো ভাবছি যে এই যে গোলানো থাকলো, এই অর্পণবাবু যেই দেখবে যে আমি মুখে দিয়েছি না, ও তখনই বলবে আমার জন্য গোলাও নেই, সাথে সাথে বলে ও দেখলেই বলবে। ও যদি শোনেও, আমি হয়তো গল্প করতে করতে বলে দিলাম যে আমি আজকে মুখেই দিয়েছি, ওর সাথে সাথে বলবে। তো ভাবছি যে ওর জন্য একটু রেখেই দিই। কি সুন্দর হলে ব্রাশটা দিয়ে দেওয়া। তো চলো হয়ে গেল, এখন একটু শুকিয়ে যাক তারপরে ধোবো, তারপর আবার তোমাদের সামনে আসছি, দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে। এখন দেখো মুখটা কি সুন্দর লাগছে, এখনই বেশি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে এরকম ভাবেই থাকি। এই দেখো অনেকটা শুকিয়ে এসেছে, কপালের সাইডে শুকিয়ে গেছে, মুখের এই পোর্শনটা এখনো শুকায়নি। আর এতক্ষণ ধরে কি করছিলাম জানো, ওই আয়নার সামনে বসে বসে নিজেকে সুন্দরভাবে দেখছিলাম। ও আবার অর্পণ ফোন করছে, দাঁড়াও। এই দেখো আমি মুখে দিয়ে আমি বেশ কাজও করতে শুরু করে দিয়েছি, প্রায় শুকিয়ে এসেছে, বেশ বেশিক্ষণ লাগে না শোকাতে, ওই 10-15 মিনিট মতো, 10 মিনিট মতো মুখে মেখে নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি, দেখেছো? ও হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি তোমাদেরকে। তোমাদের মনে আছে, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তোমাদের মনে আছে আগে ছোটবেলায় এই মুলতানি মাটির এরকম এরকম দলা দলা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে জলে ভেজাতাম। মা ঠাকুমারা যখন ছিল তখন বলতো মুলতানি মাটি দিয়ে, মুখে মুলতানি মাটি দিয়ে ভালো হবে, স্কিন ভালো হবে, এরকম বলতো, মনে আছে তোমাদের? আমাদের কিন্তু বলতো, আমি দিদি জানো তো, একটা বাটির মধ্যে ওই দলাটা নিয়ে এসে জলের মধ্যে ভিজিয়ে দিতাম, তখন না দিতাম গোলাপ জল না কোনো কিছু, নর্মালি। আর গোলাপ জল সেরকম অতটা বুঝতামই না। এখন যেমন গোলাপ জলটা দিচ্ছি, একটা সুন্দর ফ্রেগ্রেন্স আসছে, বেশ ভালো লাগছে এই ব্যাপারটা। আর কি বলতো,
ওই মুলতানি মাটি সেই দলা যেটা দোকান থেকে কিনতাম, এখন কিন্তু আর সেরকম কিছু কিনতেও লাগছে না। ওই যে প্যাকেট তো পেয়ে গেছি, কত সুবিধা না বলো আজকালকার দিনে, সত্যি। আর সেই সময়ও নেই যে ওই যে কখন ভেজাবো কখন ভিজবে সেটা আবার মুখে দেবো, দেখলেই তো সাথে সাথে প্যাকেট থেকে ঢেলে মুখে লাগিয়ে নিলাম। কত সুবিধা হয়, মানে কতটা সুবিধা আজকালকার দিনে বলো। বাবা বাইরে মাইক বাজা শুরু হয়েছে, এই মনে হয় 2-3 দিন এরকম থাকবে, কি যে উপায় হবে ভগবান জানে। তো চলো, অনেকটা শুকিয়ে এসেছে, এবার আমি ধুয়ে নিই। কম্পিউটার ছেড়ে উঠে পড়লাম যে ধুবো বলে মুখটা। আর সত্যি কথা বলতে কি, দেখো আমি কিন্তু ন্যাচারাল জিনিস বেশ ভালোই ব্যবহার করি, তোমরা খেয়াল করে দেখেছো? এই সমস্ত জিনিস ব্যবহার করি। তোমরা অনেক সময় জিজ্ঞেস করো তুমি মুখে কি দাও, তুমি মুখে কি দাও, এই দেখো এই সমস্ত কিছু অনেক কিছু আমি ব্যবহার করি, তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ারও করি। আর কি বলো তো, আজকালকার দিনে ওই যে কেমিক্যাল জিনিস ব্যবহার করে তো মুখগুলো নষ্ট হয়ে যায়। এমনকি কি বলবো, আমাদের যা বয়স তার থেকে অনেক বেশি বয়স লাগে। আমার বয়স কিন্তু কম না, যথেষ্ট বয়স, কিন্তু কি তোমরা কি বুঝতে পারো আমার বয়স কত? হয়তো বুঝতে পারো না, আবার কেউ কেউ হয়তো বুঝতে পারো যে না এরকম বয়স হতে পারে। তো এই হচ্ছে কারণ, আমি সবসময়ের জন্য চেষ্টা করি ন্যাচারাল জিনিস ব্যবহার করা, কেমিক্যালটা আমি খুব কম ব্যবহার করি। কারণ তোমরা তো সবাই জানো যে কেমিক্যাল ব্যবহার করলে কি হয় আজকালকার দিনে। এই দেখো মুখ ধুয়ে চলে আসলাম, শুকিয়ে গেছিল পুরো, মুখ ধুয়ে চলে আসলাম, দেখেছো কেমন করে আসছে গুড়গুড় গুড়গুড় করতে করতে, এরকম এরকম করতে করতে। ও কি ফ্রেশ লাগছে গো, কি ফ্রেশ লাগছে গো, কেমন হয়ে গেছিল, খসখসে হয়ে গেছিল পুরো মুখ, একদম ঠিক লাগছে এখন। তোমাদেরকে তো দেখালাম আমি কি মাখলাম, কিন্তু দেখিয়েছি, দাঁড়াও আমি মুলতানি মাটিটা দেখাই, আমি কি ব্যবহার করলাম সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আমি না আজকে হচ্ছে মুলতানি মাটি যেটা যেটা ব্যবহার করলাম, মুলতানি মাটি গুঁড়ো মানে পাউডার, সেটা ব্যবহার করলাম হচ্ছে, আমি দেখো নেচার শিওরের মুলতানি মাটি পাউডার ব্যবহার করলাম। জানো কত সুবিধা হয়েছে বলো আজকালকার দিনে, তোমরা কিন্তু ব্যবহার করতেই পারো ওটা। এই প্যাকেটের মধ্যে কি কি আছে দাঁড়াও বলছি, আর এর দাম না খুব যে বেশি তা না, দাঁড়াও দেখাচ্ছি বলছি। ও এর দাম হচ্ছে 299 টাকা, জানো তো। আর অনলাইনে নিলে তো বেশ একটা মোটাসোটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। আর যদি অনলাইনে তোমরা এটা নিতে চাও তাহলে কিন্তু আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা সেখান থেকে নিতে পারো। আর এর মধ্যে কি কি, শুধু যে মুলতানি মাটি পাউডারটা আছে তা নয়, এর সাথে কিন্তু একটা গোলাপ জলও আমরা ফ্রি পাচ্ছি। এই দেখো একটা গোলাপ জল ফ্রিও পেয়ে যাচ্ছি, দেখেছো? এই দেখো এই দেখো এই দেখো দেখো, ও যে খালি যদি ফ্রিতে আলকাতরাও পাই তাও কিন্তু খেতে রাজি আছে। তো ফ্রি জিনিস খান না পছন্দ হয় বলো? তো এই যে একটা ফ্রি পেয়ে গেছি মুলতানি মাটির সাথে গোলাপ জল, তো আমাদেরকে আর আলাদা করে কিনতে লাগছে না। তো চলো আরো জিনিস আছে, শুধু এটা নয়। এই দেখো যে ব্রাশটা আমি ব্যবহার করলাম, সেই ব্রাশটা ব্যবহার করেছি, এই দেখো হলুদের সাথে ব্যবহার করেছি, হলুদ হলুদ হয়ে গেছে গেল। তার সাথে একটা চামচও দিয়ে দিয়েছি, দেখো এই চামচটা তোমরা কিন্তু এটা ব্যবহার করার সাথে এত অন্য কিছু ব্যবহার করতে পারবে, দেখেছো? তোলার সুবিধার জন্য এই চামচটা দিয়ে দিয়েছে। চলো শুধু কিন্তু এইগুলোতে বাদ না, আর তুমি আর কি কি ব্যবহার করতে পারবে মুলতানি মাটি দিয়ে, তুমি আর কি কি ভাবে ব্যবহার করতে পারবে তার জন্য কিন্তু একটা দিয়েছে, এই যে হাউ টু ইউজ। এই দেখো এখানে কিন্তু 4 রকম প্যাক তুমি ব্যবহার, মানে 4 রকম প্যাক বানিয়ে তুমি ব্যবহার করতে পারো। ফেস প্যাক ফর ড্রাই স্কিন, ফেস প্যাক ফর অয়েল স্কিন, তারপরে ফেস প্যাক ফর অ্যাকনে অ্যান্ড পিম্পলস। এই দেখো, আর মুলতানি মাটি তো অ্যাকনে পিম্পলের জন্য খুবই ভালো একটা জিনিস, মানে অ্যাকনে পিম্পলস যাদের হয় তাদের দূর করার জন্য এটা খুবই ভালো একটা জিনিস। আর আমাদের স্কিনকে তো গ্লোয়িং আর হচ্ছে একদম ন্যাচারাল বানাতেও সাহায্য করে। তোমরা তো জানো, এটা নতুন করে কি বলবো বলো, সবাই মোটামুটি জানো। আর অ্যাকচুয়াল যে এজ আমাদের, সেটাকে ধরে রাখতে কিন্তু সাহায্য করে মুলতানি মাটি। ফেস প্যাক ফর ডাল স্কিন, সব রকম কত রকম স্কিনের জন্য কত কি কি প্যাক কি কি দিয়ে বানানো যেতে পারে, সমস্ত কিছু কিন্তু এটাতে আছে। আবার বডি স্ক্রাবার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারো। তো এই যে কিভাবে কি ব্যবহার করবে না করবো, ও সরি আমি না এখানে বললাম যে 6 রকম না গো, এখানে হচ্ছে 6, 7, 8 রকম ভাবে তুমি ব্যবহার করতে পারো। মানে এরা বলেছে 8 রকম, তুমি কিন্তু আরো নানান রকম ভাবে ব্যবহার করতে পারো। হেয়ার মাস্ক ফর আর ড্যান্ড্রফের জন্য তুমি ব্যবহার করতে পারো।
আর নানান রকমভাবে আর কি তুমি এগুলো ব্যবহার করতে পারো। তো ছাড়ো, অনেক কিছু বলে ফেললাম। আর এই দেখো তার সাথে সাথে কিন্তু একটা সার্টিফিকেট দিয়েছে জানো, এই দেখো সার্টিফিকেট অফ পিউরিটি অ্যান্ড অথেন্টিসিটি, দেখেছ? সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ যে মুলতানি মাটিতে সত্যি অরিজিনাল, মানে কোনো কেমিক্যাল আছে কি নেই এটা, তার জন্য কিন্তু পুরোপুরি একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এটাও কিন্তু 100% ন্যাচারাল একটা প্রোডাক্ট। তো আমার তো খুব উপকার হয়েছে, তোমাদের উপকার, তোমরা যদি আমার মধ্যে উপকৃত হতে চাও তাহলে কিন্তু এটা তোমরা নিয়ে নিতে পারো ঘরে, যখন তখন তোমরা বানিয়ে ব্যবহার করে ফেলতে পারো। তো চলো গুছিয়ে রাখি, আমার তো এটার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। প্লাস এ দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমার তো শুধু বসে থাকলে হবে না, আর মুখের যত্ন করলেও হবে না, তা বাদে তো আরও অনেক অনেক রকম কাজকর্ম আছে ঘরের বউ যেহেতু। তো চলো এখন হচ্ছে এই সমস্ত কিছু গুছিয়ে রেখে অর্পণের জন্য রেখে দিলাম। তোমরা তো দেখলে, কারণ অর্পণ একটু আগে ফোন করেছিল কি করছো, আমি বললাম যে এই কাজ করছি জানো, বললাম আমার জন্য রেখে দাও, বললাম না, ও যেই শুনবে সাথে সাথে বলবে আমার জন্য করোনি, আমার জন্য রাখোনি। তো সেই জন্য ও বাবা পা লেগে গেল জানো, এইভাবে বসে বসে তোমাদের সামনে। তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে। ও, আর অর্পণ আরেকটা কারণের জন্য ফোন করেছিল কি জানো, সেটা হচ্ছে ও তোমাদেরকে এটা দেখিয়েছি, দেখো আমি এখন এটা ড্রয়ারে রেখে দিচ্ছি, যখন তখন আমি এটা ব্যবহার করতে পারবো। তো তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে কিনে নিতে পারো, একটা মোটা সোটা ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইনে কিনলে। ও, অর্পণ একটু আগে ফোন করেছিল কেন জানো, ও আমাকে একটা জায়গায় নিয়ে যাবে বললো, তো বললো যে রেডি হয়ে নাও, রেডি হয়ে নিয়ে চলো যাই একটু ঘুরে আসি, ঘুরে সাথে সাথে চলে আসবো, বেশিক্ষণের কাজ না। আর ওই যে বললাম যে ফ্রেশ হয়েছে, কিন্তু সেই সিঁদুর টিঁদুর কিছুই পরা হয়নি, সিঁদুর টিঁদুরগুলো পরে নি। ঠিকঠাক করে শীতেও করা নেই, দেখো বাঁকা হয়ে রয়েছে, সাইড দিয়ে পড়ছে ওই জন্য। টিপ করতে হবে, টিপ 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 টিপ। এই দেখো আমি টিপ কিসে রাখি দেখেছো, এই দেখো। তবে শুনু যখন আসে, শুনুর ভয়ে উপরে তুলে রাখতে হয় আমাকে, কেন তো তোমরা তো ভালো মতোই জানো। তবে শুনু অনেকদিন আসেনি জানো, আমার কি খারাপ লাগছিল, এদিন কান্না করছিল। আর ওনা বলেছে যে আসবে, ওর এক্সামটা কমপ্লিট হয়ে গেলে ও আসবে বলেছে। টিপ না পড়লে কেমন যেন লাগে, টিপ পরার পর দেখো মুখটা কত সুন্দর লাগছে, নিজের মুখ নিজেই বলছি। আর আমাকে আজকে কি সুন্দর ফুরফুরে মেজাজ লাগছে না, ফুরফুরে মেজাজে আছে মনে হচ্ছে না, কেন বলো তো, মুখটা বেশ সুন্দর হয়ে গেছে গো। চলো রেডি হয়ে গেলাম, এই জামা পরে যেতে পারি এরকম ভাবে।